আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদের সামনে আলোচনা করব মুমিন, আমানু এবং মুসলমানের পার্থক্য নিয়ে। অর্থাৎ মুমিন কাকে বলে, আমানু কাকে বলে, আর মুসলমান কাকে বলে, এর স্পষ্ট ধারণা আজকের আলোচনা থেকে পেয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি। দেখুন দরদি, মুসলমান মানে আত্মসমর্পণকারী, অর্থাৎ নিজ ব্যক্তিসত্তাকে নৈবিক সত্তার উপর আত্মসমর্পণ দেওয়া। রসুল সত্তাই হচ্ছে নৈবিক সত্তা। সেই নৈবিক সত্তা রসুলের দেখানো পথকে, রসুলের নীতি নিয়ম স্বীকার করিয়া নিয়ে, কিংবা তাহার যে প্রতিনিধি আছে তাহার নিকট আত্মসমর্পণ করিলেই তাহাকে মুসলমান বলা হয়। পবিত্র কোরআনের 2 নম্বর সূরার 132 নম্বর আয়াতে ইব্রাহিম ও ইয়াকুব আলাইহিমাসসালাম তাহার পুত্রগণকে উপদেশ দিয়েছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ইহার অর্থই হচ্ছে কোনো একজন নবীর কিংবা নবীর অনুপস্থিতিতে একজন মুমিনের নিকট আত্মসমর্পণ না করিয়া মরিতে নিষেধ করা হইয়াছে। এবার কোনো একজন ব্যক্তি যখন মুমিনের নিকট আত্মসমর্পণ করে, তারপর যখন সে মুমিন হওয়ার জন্য সৎকর্মে রত থাকে কিংবা ইমানের কাজ চালিয়ে যায়, তাহাকে পবিত্র কোরআনের ভাষায় আমানু বা সাধক বলে। পবিত্র কোরআনের সকল প্রকার নির্দেশ আমানুগণকেই দেওয়া হয়েছে, যেহেতু ইহারা পূর্ণ ঈমান অর্জন করার জন্য সকল প্রকার মানসিক ও দৈহিক সৎ কাজে ব্যস্ত থাকে। ঈমান অর্জনের পথে যখন পূর্ণ সফলতা অর্জিত হইয়া যায়, তখন আমানু মুমিনে পরিণত হইয়া যায়। মুমিনকে লক্ষ্য করিয়া পবিত্র কোরআনে কোথাও নির্দেশ দেওয়া হয় নাই। তাই দয়াময় আল্লাহ সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলেন, তোমরা তোমাদের রবের ইবাদত করতেই থাকো যে পর্যন্ত না তোমার কাছে পূর্ণ বিশ্বাস না আসে। এবার যখন আমানু সাধনা করতে করতে যখন সে পূর্ণ মুমিনে পরিণত হয়ে যায়, তখন তার জন্য আর কোনো ইবাদত থাকে না। তিনি যাহা কিছু করেন তার অনুসারীগণকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যই করে থাকেন। আশা করছি বুঝতে পেরেছেন। দয়াময় আল্লাহর কাছে সকলের মঙ্গল কামনা করি। আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফিজ।